সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বেশ কিছু বই আমার মনে হচ্ছিল তোমাদের দেখানো উচিত, কারণ রিসেন্টলি প্রত্যেক প্রকাশনী কম বেশি বড় ছাড় দিচ্ছে। তো আমার মনে হলো যে তোমাদের জন্য একটা রেকমেন্ডেশন ভিডিও যদি করে দিতে পারি তাহলে তোমাদের সুবিধা হবে, ওই বইগুলো মিস আউট হবে না। পরে না হয় তখন দেখলে মনে হলো আরে এই বইটাকে তো নিতে পারতাম, ওখানে গেলাম, কলেজ স্ট্রিট ঘুরলাম, ছিছি ভুল হয়ে গেল, আবার যেতে হবে, এরকম একটা ব্যাপার হতে পারে। এই জন্যই আমি দেখাচ্ছি। আজকের পর্বে প্রায় 8 থেকে 10টি বই দেখাবো, প্রত্যেকটা কিন্তু এমন করে দেখাচ্ছি যাতে বাজেটের মধ্যেও হয়, আবার বইটা ভালো একটা তোমাকে পড়ার অভিজ্ঞতাও দেয়। তো প্রথম সেই তালিকাতে দেশ পাবলিকেশনের বই হাতে নিয়েছি, গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র। গোয়েন্দা পরাশর বর্মা খুব আন্ডার রেটেড একজন গোয়েন্দা। আমরা ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি নিয়ে মাতামাতি করি, কিন্তু প্রেমেন্দ্র মিত্রের আমরা যেমন ঘনাদাকে পেয়েছি, তেমনি পরাশর বর্মা চরিত্রটিও সমানভাবে উপভোগ্য পাঠকদের দ্বারা, এবং সেইটিকেই গোয়েন্দা পরাশর বর্মা এক দেখতেই পাচ্ছ, মানে ফার্স্ট পার্ট। খুব সুন্দর একটা স্পাইন রয়েছে এখানে, এবং এই সামনের কভার পেজটাও ভীষণ সুন্দর। এবং তোমরা লক্ষ্য করবে এই যে ডাস্ট জ্যাকেট, সেটাকে খুললেও ভেতরে কিন্তু সুন্দর একটা কভার অপেক্ষা করছে পাঠকের জন্য। বই দেখার মজাই আলাদা। বইগুলো যখন উল্টে পাল্টে দেখা হয় না, অনেকটাই বই সম্পর্কে ভালো লাগে আর ভালোবাসাটা তৈরি হয়। ব্লার বংশে এখানে গোয়েন্দা পরাশর বর্মার সম্পর্কে ছোট্ট করে একটা বর্ণনা দেওয়া রয়েছে। এটা রয়েছে টাইটেল পেজ। এই যে বলি তোমাদের, একটু ছোট্ট করে বলি, এইটা হচ্ছে হাফ টাইটেল পেজ, আর এইটা হচ্ছে টাইটেল পেজ, এবং এইটা হচ্ছে কপিরাইট পেজ, এইটা হচ্ছে ডেডিকেশনের পেজ, আর তারপরে থাকে প্রকাশকদের নিবেদন। আর যখন দেখবে মাথার দিকে এরকম করে এই যে এইগুলোকে বলা হয় রানিং টাইটেল। তো এই ছোট ছোট বিষয়গুলো জেনে রাখাটা ভালো। যাই হোক, আমি অন্যদিকে যাই। এখানে রয়েছে উপন্যাস। উপন্যাস রয়েছে 5টি, আর গল্প রয়েছে বেশ কিছু, এবং যার মধ্যে তোমরা হয়তো বেশ কিছু অডিও স্টোরিজে শুনতেও পারবে ইতিমধ্যেই। প্রত্যেকটা পৃষ্ঠাতেই যথেষ্ট ভালো কোয়ালিটিতেই প্রিন্টটা হয়েছে। আমার মনে হয় না পড়তে গিয়েও সমস্যা হবে। বইটার মধ্যে শেষ পৃষ্ঠাটাও বলে দিই, দামটাও বলে দিই, দিয়ে পরের বইয়ের দিকে এগিয়ে যাব। আচ্ছা, বইটার লাস্ট পেজে যে নাম্বারটা দেওয়া রয়েছে তা হচ্ছে 400 পেজের বই পুরোপুরি। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বইটির আদ্যপ্রান্ত, এবং এই বইটির দাম কিন্তু 599 টাকা। তার উপর 30% যদি ছাড় দিয়ে দেয় তাহলে তো অনেকটাই কম হবে। তো দেজের এই বইটাকে দেখতে পারো। দেজের আরেকটি বই আমার মনে হয় তোমার নিতে খুব ভালো লাগবে, তা হচ্ছে অশরীরী শরীর। তো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটা একটি প্রাপ্তবয়স্কদের জন্য বই। 6টি প্রাপ্তবয়স্ক ভৌতিক কাহিনী রয়েছে, এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটাতে রিবন বুকমার্ক রয়েছে, কিছু এক্সট্রা বুকমার্কও ফ্রি দেওয়া হয়েছিল। খুব কিউট একটা সাইজে এসেছে বইটা। এই বইটাতে দেখতেই পাচ্ছ যে ওনার স্বাক্ষর রয়েছে, লেখা রয়েছে শুভেচ্ছা জানিয়ে। তো এটাও একটা বড় প্রাপ্তি। 450 টাকা বইটার দাম। বইটাতে ভূতের গল্প, হরার স্টোরিজের ওপরে বেস করে জাফরির ওপাশে, কাক জ্যোৎস্না, চাঁদের আগুন, এরকম করে বিভিন্ন গল্পগুলো রয়েছে। রিসেন্টলি কালিন্দির নৌকা থেকে অডিও স্টোরিজও হয়েছে, তোমরা শুনে দেখতে পারো। প্রিন্ট খুব সুন্দর, এবং অবশ্যই ইলাস্ট্রেশনগুলো ধরে ধরে যত্ন সহকারে করা হয়েছে। বইটা তুমি অবশ্যই দেখতে পারো। একটু বড়দের জন্য, কাজেই ছোটরা না পড়লেই বেটার, এবং প্রাপ্তবয়স্ক জায়গা থেকে আমার মনে হয় এই বইটা ভৌতিক জনরা, তোমার একটা যদি ইচ্ছা থাকে পড়ার, যে কিছু পড়বো, ফাঁকা আছি, তাহলে দেখতে পারো। ভালো বই, এবং খুব সুন্দরভাবে বইটাকে তৈরিও করা হয়েছে। তোমরা এই বইটা নিয়ে কি মতামত দাও, দেখে কীরকম লাগলো বলো। চলো পরের বইটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। এ প্রসঙ্গে দেশ পাবলিকেশনের আরও একটা বই দেখিয়ে দিচ্ছি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভূতে বড় ভয় পায়। এই বইটিও খুব সুন্দর। তুমি যদি মনে হয় যে সংকলনধর্মী গল্প পড়তে চাইছো, তাহলে 9টি ভৌতিক গল্প, 2টি উপন্যাস নিয়ে মাত্র 299 টাকা। তার উপর ছাড়টা থাকলে তো অনেকটা বাজেটের মধ্যে চলে আসবে। তো এই বইটাকে নাও, পুরোপুরি পড়ো, খুব ভালো লাগবে, কারণ গল্প রয়েছে দেখতে পাচ্ছ, এবং উপন্যাসিকাও রয়েছে। তো আমার মনে হয় যে
একটা ফ্লেভার তুমি পাবে সুন্দর। আর তার সাথে জানাই যে পেছনের দিকে পরিশিষ্ট অংশও রয়েছে। তো বইটাকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বলাই বাহুল্য। আমার মনে হয় এই বইটাকে নিয়েও তোমার একটা ভালো রিডিং সময় কাটবে। এতদূর পর্যন্ত পর্বটা যদি তুমি দেখে থাকো, ভালো লাগছে যদি হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন অনেক বই রয়েছে আমার কাছে, সেগুলো আমি দেখাচ্ছি একে একে। তোমরা শুধু দেখো এবং সেই বইগুলো পারলে পড়ো। পুরনো প্রিন্ট পেলে তো খুব ভালো হয়। আচ্ছা, এরপরে এই বইটা দেখাবো। এই বইটা তোমার ভালো লাগবেই। সারা জীবনের মতো সরঞ্জিৎ চক্রবর্তীর রেক্সিন কভারে একটা গোল্ড দেখতে পাচ্ছ, খুব সুন্দর সোনার জল দিয়ে লেখা এবং একদম সেই পুরনো দিনের ডায়েরির মতো। বইটা খুললেই একটা মন ভালো করা জায়গা থাকে এখানে। সরঞ্জিৎ চক্রবর্তীর এই বইটি বুক ফার্ম থেকে এসেছে। পেজগুলো এত মোটা, ভীষণই শক্ত। তো মোটা পেজ, একদম পেজের দিক থেকে কার্পণ্য করা হয়নি। 299 টাকা দাম। প্রথমে প্রকাশকদের কথা বলে বেশ কিছুটা কথা এখানে বলা রয়েছে। তারপরে অ্যাকচুয়ালি কবিতাগুলো শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বকুল বলে একটি কবিতা রয়েছে এবং কবিতার পাশে পাশে কি সুন্দর আঁকিবুকি করা রয়েছে। তো এইগুলোও কিন্তু বইটার জন্য খুব ভালো, মানে বইটা পাঠকরা হাতে নিয়ে খুব আনন্দ পাবেন। এবং সরঞ্জিৎ চক্রবর্তীর সেই লেখা, এমন একটা লেখা যার মধ্যে অদ্ভুতভাবে কিছু জীবনের সত্য লুকানো থাকে। কিছু হাবিজাবি শব্দের মধ্যে দিয়েই তুমি বুঝতে পারবে জীবনের মূল তাৎপর্য। এবং এত মিষ্টি করে গল্প কবিতাগুলো থাকে। আমার কিন্তু খুব ভালো লাগে সরঞ্জিৎ চক্রবর্তীর কবিতা পড়তে। তোমাদের কেমন লাগে? বইটা দেখো, ছোট্টর ওপর কত সুন্দর করে তৈরি করা হয়েছে। বইটা নিঃসন্দেহে একটা কালেকশনের জন্য। এরকম বই তো সচরাচর হয় না। এরপরে সরঞ্জিৎ চক্রবর্তীর পরে আমি একটা তোমাদের প্রীতম সেনগুপ্তের বই দেখাতে চলেছি। এটা অচেনা কবি, অচেনা রবি। এই বইটাও 250 টাকার মধ্যে খুব ভালো বই। এবং এই বইটা এসেছে সাহিত্য সংসদ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কতটাই বা চিনি, তো সেই জায়গা থেকে আরও একটু চেনা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তাদের পরিবার, তাদের যে ব্যবসা ছিল ইঞ্জিনিয়ারিং, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠক হিসেবে রবীন্দ্রনাথ কেমন ছিলেন, বা বিভিন্ন যে সম্পর্কগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়েছিলেন তাদের গল্প। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর এবং প্রচুর তথ্যবহুল বই। বইটাকে নিয়ে আলোচনা করলে অনেকক্ষণ আলোচনা করা যায়। দেখো, ছদ্মনামের আড়ালে, রবীন্দ্র খ্যাতির বিড়ম্বনা, রবীন্দ্রনাথের করকমলে, রবীন্দ্রনাথ সিভিলিয়ান হতে চেয়েছিলেন, কত তথ্য। তো আমার মনে হয় এই বইটা 250 টাকা, তার ওপর ছাড় অবশ্যই থাকবে। খুবই ভালো একটা টপিক তোমার পড়ার জন্য। আচ্ছা, একটু আমাদের দেশীয় জায়গা থেকে বাইরে আসি। সেটা হচ্ছে সব্যসাচী বা সুধীন্দ্রনাথ রাহার সচিত্র টার্জান সিরিজ, যে বইটা খুবই প্রশংসিত এবং এত সুন্দর কভার, দেখেই লোভ লাগে বইটা কবে নেব। তো এই বইটাও বুক ফার্ম থেকে এসেছে। খুব মিষ্টি একটা বই এবং বইটাতে সুধীন্দ্রনাথ রাহার নিজের তৈরি গল্পগুলো রয়েছে টার্জানের ওপর ভিত্তি করে। এবং অবশ্যই তার সাথে নারায়ণ দেবনাথের সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন, যা তোমার মনকে ভরিয়ে দেবেই। প্রচুর ইলাস্ট্রেশন রয়েছে এবং সেগুলোকে রেস্টোর করে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বইটা। আমার মনে হয় এই বইটাও তোমার খুব ভালো লাগবে যদি তুমি এই ধরনের জনরা পছন্দ করো। 399 টাকা দাম, 30% ছাড় চলছে। কাজেই তোমরা প্রায় 120-30 টাকা তো কম পাচ্ছই 400 টাকার ওপরে। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এই পার্টটাকে দেখতে পারো। সিরিজ 1-এর সাথে সিরিজ 2ও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমরা জানো সেটাকেও দেখে নিতে পারো। আরও কিছু বই রয়েছে। ও হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছিলাম, গত পর্বে আমি এই বইটাকে দেখিয়েছিলাম। এই বইটা পড়া আমার শেষ হয়ে গেল। কি মিষ্টি গল্পগুলো, কত সুন্দর। এবং রিসেন্টলি একজন আমাকে কমেন্ট করেছিলেন যে তিনি নাকি আমার এই বইটি দেখে মেলাতে এই বইটি পেয়েছিলেন এবং বইটি তিনি গ্র্যাব করেছেন। তো আমি তাকে বলবো, গল্পগুলো কেমন লাগলো আমাকে জানাও নিচে কমেন্টে। কি সুন্দর গল্পগুলো, এত মন ভালো করা, আর এত কনসেপ্টগুলো ইউনিক। ছোটদের গল্প হলেও বড়রা ছোটরা পড়তে খুব ভালোবাসবেন। এই বইটা বর্তমানে পাওয়া যাওয়া একটু মুশকিল। 2011 সালের প্রিন্ট। এই বইটার দাম 100 টাকা
এবং জানুয়ারি 2011 সালের প্রথম সংস্করণটা আমার কাছে আছে। যদি কোথাও পাও অবশ্যই পড়ে নিও। গল্পগুলো মন ভালো করার জন্য খুবই ভালো, আনন্দের বই, এটা আনন্দের বই, খুব ভালো বই। আচ্ছা, এইখানে আরেকটা বই দেখাচ্ছি আমি, ভারতের মন্দির তীর্থ, সাধুদের স্মৃতিকথা ও অজানা কাহিনী, চঞ্চল কুমার ঘোষ। দেখতেই পাচ্ছ এই বইটা ভারতের বিভিন্ন যে তীর্থ রয়েছে তা নিয়ে বিবি কুণ্ডু গ্র্যান্ডসন থেকে একটি বই রয়েছে, 500 টাকা দাম, তার উপর অবশ্যই ছাড়। এই বইগুলোর প্রিন্ট এত সুন্দর এবং ভেতরে এত কালার মানে ছবি রয়েছে, এত প্রিন্ট, এত ভালো প্রিন্টেড, দেখতে পাচ্ছ ছবিগুলো কত ক্লিন, কত কোয়ালিটিটা ভালো। তো খুব মিষ্টি একটা বই, ডিটিপিটা খুব সুন্দর, পরিশ্রম করা হয়েছে বইটার ওপরে, এবং 500 টাকার ওপর ছাড় দিয়ে এই ধরনের বই সত্যি আমার মনে হয় তোমার কালেকশনে তো রাখা ঠিকই, পড়ার জন্য, জানার জন্য ভীষণ ভীষণ সুন্দর একটা বই। তো এই বইটা সত্যি প্রচ্ছদের দিক থেকে বা অন্যান্য বিষয়ের দিক থেকে লোভনীয় বই। এই বইটাকেও আমি কিন্তু রেকমেন্ড করতে চাই। তো আজকের পর্বে আমি অনেক কটি বই দেখালাম এবং সে বইগুলো কিন্তু আলোচনাও করে দিলাম। তোমরা কলেজ স্ট্রিট গেলে এই বইগুলোকে নিতে পারো, এবং এই বইগুলো নেওয়ার সাথে সাথে তোমাদের জনরা কি কি পছন্দ, গোয়েন্দা, নন ফিকশন, ফিকশন, কোন জনরা তোমরা পছন্দ করো সেটা আমাকে নিচে কমেন্টে জানাও। তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই জনরার ওপরে রেকমেন্ডেশন চাইছো, তখন আমি আরও রেকমেন্ডেশন ভিডিও তৈরি করতে পারবো। তো তোমরা একটু কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।